দুজন মিলে বেরিয়ে পড়লাম বিকেলবেলা ঘুরতে। জানি না কোথায় যাচ্ছি, কি করব তাও জানি না। বরকে বললাম চলো তাহলে দুজন মিলে ঘুরে আসি। কি আর করার আছে, টোনাটনির সংসার, দুজন মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাব তাও জানি না। বললো নার্সারি যাব, নার্সারি থেকে তারপরে চা খেতে যাব, কিন্তু এখনো জানি না যে কোথায়। আকাশটা জাস্ট 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 ওয়াও। মানে মা আসার পর থেকে আকাশটা না কেমন পাল্টে যায়, তাই না? আকাশটা সুন্দর হয়ে যায়, ওয়েদারটা সুন্দর হয়ে যায়, খুবই সুন্দর লাগে। যেতে যেতে আমার অনেক মন মন খারাপ লাগছিল, কারণ আমি অনেক খাই, আমার খেতে অনেক ভালো লাগে, আর আমার বরের মাথা খাওয়াতে মানে আমি খুব এক্সপার্ট। আর তাছাড়া ওর সাথে কথা বলতে বলতে একটু আকাশটাও দেখছিলাম। দুজন মিলে অনেক ছ্যাবলাচ্ছিলাম, আমি একটু বেশিই ছ্যাবলাই। যাই হোক, কটন ক্যান্ডি দেখতে পাই, কটন ক্যান্ডি দেখতে পাওয়ার পরে আমার বর আমাকে সঙ্গে সঙ্গে কটন ক্যান্ডি দিয়ে দিল। কটন ক্যান্ডি নিয়ে একটু ভাব দেখাচ্ছিলাম, একটু হাসছিলাম। তারপরে নার্সারি চলে আসলো, নার্সারিতে গেলাম। নার্সারিতে যাওয়ার পরে দেখছি অনেক গাছ। এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ আছে, এত সুন্দর সুন্দর ফুল গাছ, আর এত কম দামের ফুল গাছ। সত্যি কথা, পাওয়া খুব খুব মুশকিল। আমার বর তো সুন্দর করে গাছ খুঁজছে কি নেবে, মানে এখন এই ফুল গাছটা আমার খুব ভালো লেগেছে আমার শাশুড়ির জন্য। বিদেশি জবা ফুল গাছ। বরের মুডটা অফ হয়ে গেল, কারণ সে যেইগুলো বলেছিল সেগুলো নিতে পারিনি। সেই সব গাছ আমার পছন্দ না, কেন নেব আমি, কেন নেব? আমার কথাই সব কথা, কারণ আমি বউ। বউ। কিন্তু রাস্তার মধ্যে যেতে যেতে ঝগড়া তো একটা লেগেই গেল গাছ নিয়ে। কি করব? একটু রাগ করে রয়েছে, তবে বললাম চলো চা খাই। চায়ের দোকান আসলো, চাটা নিয়েও আসলো, কিন্তু আমার বর তো বিশাল লজ্জা পায়। লোকের সামনে বইয়ের হাতে চা দেবে, আবার বলবে যে খাও, মোটেই না। তার জন্য আমি আর বেশি ঢং না করে নিজের মতন নিজে চাটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আর কোনো কথা নেই, চলো বাড়ি যাই, এই